আজকের ক্লাসে আমরা এই রিসেন্ট পোস্ট বা ব্লগ পোস্ট এইটাকে ডাইনামিক করব। তো ডাইনামিক করার আগে আমরা দেখি এখানে কি আছে। একটা টাইটেল আছে, একটা ডিসক্রিপশন আছে এবং এইখানে কিছু টেক্সট আছে, কন্টেন্ট আছে। তো এইটাকে ডাইনামিক করব। আমরা এতদিন অনেকগুলা সেকশনই ডাইনামিক করছি, তো মোটামুটি একটা আইডিয়া আছে এটা কিভাবে করব। তা আমরা সবার যে ধারণা সেই ধারণাটা ভুল। এটা আসলে ব্লগ থেকে আসবে না। এটা আমরা এটা যে আমরা ডেভেলপমেন্ট করব, এটা আসলে হচ্ছে একটা ব্লগ পোস্ট। তো ব্লগ পোস্টটা কি সেটা আগে শপিফাই আমরা জানি যে ব্লগ পোস্ট কি। আমরা এই অনলাইন স্টোরে ক্লিক করলে দেখতে পারবো ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্টে যখন ক্লিক করব, এইখান থেকে আমরা অ্যাড পোস্ট, আমি 3টা পোস্ট ক্রিয়েট করছি। তো পোস্টগুলো কিভাবে ক্রিয়েট করে, এই যে অ্যাড ব্লগ পোস্টে ক্লিক করলে এখানে টাইটেল, কন্টেন্ট, এখানে ফিচার, ইমেজ, ট্যাগ, এইখানে অনেক কিছু আছে। এটা গুগল ঘাইটে বা ইউটিউব দেখে একটু ডিটেলস দেখে নিতে হবে। তো আমি 3টা পোস্ট করছি। তো এখন আমরা যাই হচ্ছে যে আমাদের কোডে যাই, অ্যান্ড এটাকে কাস্টমাইজেশনটাও ওপেন লাগবে। তো আমরা কোনটা করব, যে রিসেন্ট পোস্ট। তো সেকশনটার ভিতরে যাই, সেকশন থেকে আছে আমাদের কি যেন সেকশনের নাম, ইনফো ব্লগ পোস্ট। এই যে ব্লগ পোস্ট, এই সেকশনটা। তো তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা হেডার থেকে স্কিমাটা নিয়ে আসি। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেকশন। তো সেকশনটার নাম হচ্ছে কি রিসেন্ট পোস্ট, আর ই সি ই এন টি, রিসেন্ট পি ও এস টি, রিসেন্ট পোস্ট সেকশনটার নাম। এবং সেকশনে কি আছে, একটা একটা টাইটেল আছে। তো আমরা এটার নাম দিলাম টিই এক্সটি, টেক্সট, অ্যান্ড আইডিটা দিলাম হচ্ছে ACADING, হেডিং। লেভেল হবে ACADING, হেডিং। আর এটা হবে টেক্সট এরিয়া, TEXTARE, টেক্সট এরিয়া। এবং আইডিটার নাম দিলাম DISCRIPTN, ডিসক্রিপশন, ডিসক্রিপশন। অ্যান্ড আরেকটা লাগবে, যে আমরা কি করছি ব্যাকগ্রাউন্ডে আমি একটু আগে দেখাইছি যে আমরা 3টা পোস্ট ক্রিয়েট করছি। ওই 3টা পোস্ট একটা ব্লগের ভিতর রয়েছে। তো আমরা একটা টাইপ আছে, যে টাইপটার নাম হচ্ছে ব্লগ, BLOG, ব্লগ। তো আইডিটার নাম দিলাম রিসেন্ট POST, পোস্ট, অ্যান্ড BLOG, ব্লগ। আমরা নাম দিলাম ব্লগ। তো ক্লায়েন্ট কি করবে, ব্যাকগ্রাউন্ডে আসবে, এইখানে এসে ব্লগ পোস্টের এইখানে কি থাকবে, হেডিং থাকবে, ডিসক্রিপশন থাকবে, আর একটা কালেকশন পিকারের মতন আমরা যে এইখানে যেটা বানাইছিলাম এই যে ফিচার প্রোডাক্টের জন্য, যে একটা কালেকশন পিকার থাকে, কালেকশন ক্লিক 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 সিলেক্ট করে দিয়েছি, ওই কালেকশন থেকে সব প্রোডাক্টগুলো এখানে শো হয়েছে। একদম সেম টাইম এইরকমই কাজটা হবে, যে এখানে একটা ব্লগ সিলেক্ট করে ওই ব্লগের যত পোস্ট আছে সব পোস্টগুলো এখানে শো হবে। তো সেইটা করার জন্য আমরা এই যে আমাদের ক্রিয়েট করা হলো, তো আমরা হেডিংটা নিয়ে যাই ফার্স্ট। আচ্ছা, রিসেন্ট পোস্টের জায়গায় আমরা প্রিন্ট করালাম, সরি, সেকশন সেকশন ডট সেটিংস ডট ব্লগ হেডিং। আর এটাকে আমরা কন্ডিশন দিয়ে আটকাই দিই, যাতে না দিলে, সরি, ইফ এইটা নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক থাকে, দেন ইনডিফ। তো এইটাকেই কপি পেস্ট করি। আচ্ছা, তো এইটা হবে ডিসক্রিপশন, SCRIPTN, ডিসক্রিপশন। তো এইখান থেকে এতটুকু নিয়ে যাই এবং এখানে প্রিন্ট করাবো এটা। তো এইটা হয়ে গেছে। এইবার হচ্ছে কি, যে আমরা একটা রাখবো কমন জিনিস, যেটা যেমন এইটা, এইটা আর এইটা কমন। তো আমরা একটা কমন জিনিস রাখবো, বাকিগুলো রিমুভ করে দিলাম। তো
কমান্ডটা আমরা রাখি। তো এইখানে কি করব, আমি অলরেডি কিছু কোড লিখে রাখছি যে আর্টিকেলগুলো, এটাকে বলে আর্টিকেল, এক একটাকে বলে এক একটা আর্টিকেল, আর টোটাল আর্টিকেল মিলাই যেটা হয় সেটা হচ্ছে ব্লক, আর এক একটাকে ব্লক পোস্টও বলে। তো এটা কিভাবে হয় আমি একটু দেখাই। আচ্ছা, প্রথমে আমরা কি করব, আমরা একটা আজকে শিখবো যে ভ্যারিয়েবল কিভাবে অ্যাসাইন করা হয় লিকুইডের মাধ্যমে। তো অ্যাসাইনটা হয় এই যে এইভাবে। এই আমরা কিছু কিছু কোডে অনেক থিমে দেখবো এই যে এইরকম একটা হাইপেন থাকে পার্সেন্টেজের আগে, এইটা কোনো ব্যাপার না, দুটোই সেম। তো এইখানে কি করলাম, আমরা একটা লিখলাম যে অ্যাসাইন ব্লগের ব্লগ লিখলাম, এবং এটার ভিতরে আমাকে সেকশন ডট সেটিং ডট আমাকে আইডিটা দিব, যে আইডিটা হচ্ছে কি আমাদের রিসেন্ট পোস্ট। তো রিসেন্ট পোস্টটা আমরা এইখানে আইডিটা দিলাম, অ্যাসাইন করাইলাম কি যে এই আমি আর একটু ডিটেলস দেখাই যে আচ্ছা এইটা নিয়ে যায়। আচ্ছা, দুই লাইনে নেই, ভুল হইতে। এটা শেষ হয়েছে এখানে, এইখানটা এখানে। তো প্রথমে কি করলাম, যে আমি সাপোজ মনে করি এইটাও নেই আর এইটা নেই। তো এইখানে কি করছে, একটা ভেরিয়েবল অ্যাসাইন করাইছি, ব্লগ নামে একটা নিছি, আমি আমি এস দিলাম ব্লকস। যাই হোক, যে কোনো আমি এখানে সামথিং এক্স ওয়াই জেড যা ইচ্ছা তাই লিখতে পারি। এইটার ভিতরে আমি অ্যাসাইন করালাম, কি অ্যাসাইন করাইছিলাম, যে লিখতেছি যে ব্লকস ব্লকস আর সেকশন ডট সেটিং ডট রিসেন্ট পোস্ট, আমাদের যে আইডিটা। তো এইখানে বলেছে ব্লকস, ব্লকস বলতে কি, যে যতগুলা পোস্ট আছে, যতগুলা ব্লগ আছে, যেমন একটা ওয়েবসাইটে অনেক ধরনের ব্লগ থাকতে পারে, নিউজ আছে, অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে। তো যত ধরনের ব্লগ আছে সেই ব্লগের ভিতরে কোন ব্লগটা, যেই ব্লগটা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এসে সিলেক্ট করে দেব, সেই ব্লগটা, সেই ব্লগটা আমরা অ্যাসাইন করলাম কিসের ভিতর, ব্লগসের ভিতর। আমি থাক এটা ব্লগই থাক, তো এইটার রাখলাম, অ্যাসাইন করাইলাম ব্লগের ভিতর। এইবার কি বললাম, যে ইফ যদি যদি ব্লক ডট আর্টিকেল কাউন্ট যদি আমরা এই ব্লক, মানে যেই ব্লকটা সিলেক্ট করছি ওই ব্লগে যদি আমাদের আর্টিকেল থাকে, আর্টিকেলটা জিরোর বেশি হয়, মানে মিনিমাম যদি একটা ব্লক থাকে তাইলে শো করো, না হলে শো করো না। এই কন্ডিশনটার মানে হচ্ছে এরকম, যে ওই ব্লগে যদি একটা পোস্ট থাকে তাহলে শো করবে, পোস্ট না থাকলে শো করাবে না, এই আছে। তাহলে এই কোড টু কারে এক্সিকিউটিভ হবে না। এই তো এবার যখন দেখা যাচ্ছে আমাদের একটার বেশি মিনিমাম একটা পোস্ট আছে, মানে জিরোর বেশি কত, ওয়ান, তার মানে কি একটা পোস্ট আছে, তাহলে আচ্ছা, তাহলে আমরা এইবার কি করতেছি, যে এবার আমরা একটা ফর লুপ চালাবো, ফর লুপ চালায়ে আচ্ছা একটু একটা ফর লুপ চালালাম। ফর লুপ কি দিচ্ছে, ফর লুপে লিখছে আর্টিকেল, আর্টিকেল সিঙ্গেল পোস্টটাকে বলে আর্টিকেল। তো আর্টিকেল ইন ব্লগ, ব্লক কোনটা, এই যে এই ব্লক, আমরা আমরা যেটা সিলেক্ট করব, এইখানে সিলেক্ট করব সেই ব্লকটা, সেই ব্লক ডট আর্টিকেলস, ঠিক আছে। যেই ব্লকটা সিলেক্ট করব সেই ব্লগের আর্টিকেলস মানে প্লুরাল নাম্বার, তো যেই ব্লকটা সিলেক্ট করব তার সব আর্টিকেলের ভিতরে একটা আর্টিকেল, এইটাকে বোঝাইতে চাইছে, প্রতিটা আর্টিকেল ইস আর্টিকেল। হ্যাঁ, তো আর্টিকেল আর লিমিট, লিমিটটা আপাতত আমরা এখানে ডাইরেক্ট 3 করে রাখি, এইখানে দিলাম কত, 3। আচ্ছা 3 দিলাম। এখন যদি আমরা একটু সেভ দিই, দেখি সেভ নাই কিনা। আচ্ছা, 3টা সেভ করছি। এখন আমরা
আর এবার এই ভিতরের এই ইমেজটাকে আমাকে ডাইনামিক করতে হবে। ইমেজটা ডাইনামিক করব আমরা এইভাবে, এটাকে বলে আর্টিকেল ডট ফিচার ইমেজ, আর্টিকেল আর্টিকেল ডট এভিএ। আচ্ছা একটা মিনিট, আমার কাছে একটা আচ্ছা এইটা হবে আচ্ছা, তো আমরা এইখান থেকে আর্টিকেলটা নিলাম, যে লিখতেছে কি যে আচ্ছা, তো এইখানে আমরা লিখলাম ফিচার ইমেজ না, জাস্ট খালি আইএমএজ ইমেজ। আর্টিকেল ডট ইমেজ, ফিল্টার দিলাম কি ইমেজ ইউআরএল স্টার মাস্টার দিলাম। আচ্ছা এটা গেল। তো তারপরে কি আছে, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে আর্টিকেলের টাইটেল, আর্টিকেল ডট টিআই টাইটেল। আর্টিকেল ডট টাইটেল। তারপরে আছে কি এই যে ফেব্রুয়ারি 09, এইটারে বলে পাবলিশ ডেট, মানে এই আর্টিকেলটা কোন তারিখে আর কি পাবলিশড হয়েছে। তো এটা আমরা আমি বোঝাই দিচ্ছি কোডটা কি। কোডটা হচ্ছে এরকম যে এইখানে আর্টিকেল ডট পাবলিশড অ্যাট, এইটা এইটা যদি শুধু এইটা লিখতাম তাহলে কোন তারিখে পাবলিশ হয়েছে সেটা আসতো। তো আমরা টাইম ট্যাগ ফরম্যাট করে দিচ্ছি, প্রথমে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। তা আমাদের তো তাই দরকার যে প্রথমে কি লাগবে আমাদের মাস, তারপর হচ্ছে ডেট, তারপরে ইয়ার। তো এইভাবেই আসলো। তারপরে হচ্ছে কি যে আর্টিকেলের ডিসক্রিপশন, আর্টিকেল আরেকটা আর্টিকেল ডট কন্টেন্ট, আর্টিকেল ডট কন্টেন্ট হবে। আচ্ছা এইবার রিড মোডটা হচ্ছে আমরা একটা এর ভিতরে নিব, এ সরি এ, আর এটাকে শেষ করব পাশে, আর এটা লিখবো একটা এইচ আর ই এফ হাইপার রেফারেন্স দিব, দিয়ে এর ভিতরে লিখবো আর্টিকেল ডট ইউআরএল। আর এছাড়া আরো অনেক আছে, আর্টিকেল ডট অথর। তো এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে শপিফাই অবজেক্টের। তো অবজেক্টে আর্টিকেলের জন্য অনেক কিছু আছে, অথর দিয়ে কি আর্টিকেল ডট অথর লিখলে মানে এই পোস্টটা কে করছে তার নাম শো হবে। আর কমেন্ট পোস্ট, কমেন্ট আছে এখানে, কন্টেন্ট, তারপরে ক্রিয়েটেড অ্যাট এক্সক্রাফট, তারপরে হ্যান্ডেল, আইডি, ইমেজ, এইখানে অনেক ধরনের অবজেক্ট আছে। যা আর্টিকেল ডট ইউজার, আর্টিকেল ডট ইউআরএল, এটা হচ্ছে আর্টিকেলের ইউআরএল। তারপর আমরা একটু আগে ইউজ করছি এই যে পাবলিশড অ্যাট, মানে এটা কবে পাবলিশড হয়েছে। তো এইখানে হলে এই ক্লিক করলে টাইম স্ট্যাম্প ফর হোয়েন দ্য আর্টিকেল ওয়াজ পাবলিশড হয়েছে কবে, ঠিক আছে। আর ক্রিয়েটেড অ্যাড দেখলাম আমরা একটু আগে, এই যে এটা দিলে এই হোয়েন আর্টিকেল ওয়াজ ক্রিয়েটেড, এটা কবে ক্রিয়েটেড হয়েছে, এইরকম এইখানে সব আমরা দেখতে পারবো। যে এই যে আর্টিকেল, এই যে এই লিঙ্কটাই ঢুকলে যে শপিফাই ডট ডেভ এপিআই লিকুইড অবজেক্ট আর্টিকেল ইমেজ, মানে এই শপিফাই অবজেক্ট, এই সব অবজেক্ট গুলাই এইখানে আছে, যত ধরনের অবজেক্ট আছে সব এই লিঙ্কে পাওয়া যাবে। তো এখন আমরা যদি এটা সেভ দিই, আচ্ছা সেভ নিয়ে গেলাম, আমরা এটা একটু রিলোড দিই। আমরা কি করব, প্রথমে টাইটেলটা নিলাম, দিলাম রিসেন্ট পোস্ট। আচ্ছা ব্লগ পোস্ট লিকুইড, আচ্ছা এখানে একটা লিকুইড ইরর দিছে, লিকুইড ইরর
জিরো ফেইল্ড, এটা হচ্ছে লাইন নাম্বার 17। তো এইটাও একটা ইরোরটা আমি দেখাচ্ছি, ইরোরটা আসলে কেন আসলো। 17তে আছে ইফ, আচ্ছা এইটা সম্ভবত আমাদের এই ইস্যুর জন্য। আচ্ছা রিসেন্ট পোস্ট, তারপর হচ্ছে ডিসক্রিপশনটা, এবং এখানে একটা বিআর দেব, বিআর অ্যান্ড ব্লগ পোস্ট সিলেক্ট করব আমরা। এই যে আমাদের একটা নিউজ নামে একটা ব্লগ পোস্ট আছে, আমরা এই যে সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পারতেছি কি হয়েছে, আমাদের ফিচার যে ইমেজটা ছিল সেই ইমেজটা আসছে, টাইটেলটা আসছে, কিন্তু এইখানে এই ডেট, যেটা ডেটটা আসে নাই, ডিসক্রিপশন আসছে, এবং আমাদের যেই রিড মোর এইটাই ক্লিক করলে এইটার তো একটা সিঙ্গেল পোস্ট আছে, সেই সিঙ্গেল পোস্টে নিয়ে যাবে। এই যে আমরা নিচে এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওই লিঙ্কটা চলে আসতেছে, এই যে লিঙ্ক টু, এই যে অ্যানিমেলস 3। তো এই হচ্ছে যে তো আমাদের একটা ইরর দিচ্ছে, সেটা হচ্ছে কি লিকুইড ইরর, দিস ব্লক পোস্ট লিকুইড লাইন নম্বর 23, ফরম্যাট অপশন ডে ইজ নট এ সাপোর্টেড ফরম্যাট। আচ্ছা, তো এটা সাপোর্ট করতেছে না। 23 নম্বরে আমাদের এইটা পাবলিশড অ্যাট, আচ্ছা লিকুইড অবজেক্টের ডেট ফরম্যাটটা হবে হচ্ছে এইভাবে। আমাদের ডেট ফরম্যাটটা লেখাই ভুল হয়েছে, যে টাইম ট্যাগ এইটা এরকম হবে না, এটা লিখতে হবে এরকম ডেট পার্সেন্টেজ বি পার্সেন্টেজ ডি কমা পার্সেন্টেজ ওয়াই। এইটা এইভাবে লিখো যে প্রথমে বি দ্বারা হচ্ছে মাস, ডি দ্বারা দিন, ওয়াই দ্বারা ইয়ার বোঝাচ্ছে। তো আমরা এখন সেভ দিলাম, দিয়ে আমরা যদি এখন রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের কি হচ্ছে, এই যে টাইটেলটা আসছে, ডিসক্রিপশন মানে কয় তারিখে পোস্টটা ক্রিয়েট করা হয়েছে, আমরা গতকালকে এই পোস্টটা ক্রিয়েট করছি, তো সেই জন্য গতকালকে ডেট দেখা যাচ্ছে। তো এই ছিল আর কি ব্লগ পোস্ট সেকশনটা। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের আছে একটা আর্টিকেল পোস্ট পেজে নিয়ে যাবে। তো আর্টিকেল টেমপ্লেট এখন আমাদের ক্রিয়েট করা নাই, তো যখন আমরা ক্রিয়েট করব তখন এইখানে দেখতে পারবো আমরা একটা কন্টেন্ট আসছে। তো আমরা নেক্সট ক্লাসে ফুটারটা হচ্ছে ডাইনামিক করব।